আসসালামু আলাইকুম। আজ ১২ নভেম্বর ২০২৪ ঐতিহ্যবাহী সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর বিতর্ক প্রতিযোগিতা। এই বিতর্ক প্রতিযোগিতার আলোচ্য বিষয় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি তরুণ প্রজন্মের অবক্ষয়ের প্রধান কারণ। এর পক্ষে এবং বিপক্ষে দুটি দল প্রতিযোগিতায় অংশ নেয়। চলুন আমরা এই প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আংশিক বক্তব্য উপভোগ করি। প্রতিপক্ষ দলের সঙ্গে যথাযথ মনে না হয় আমি পুনরায় সংজ্ঞান করে যাচ্ছি। প্রযুক্তির যে মাধ্যম দ্বারা সমাজের সকলের সঙ্গে যোগাযোগ করা যায় আমরা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলি। আর আসক্তি হলো এমন একটা অবস্থা যা মানুষের মস্তিষ্কের স্বাভাবিক কর্মকাণ্ডকে ব্যাহত করে এবং তাকে বাস্তব জীবন থেকে অনেক দূরে নিয়ে যায়। তরুণ প্রজন্ম বলতে ১৫ থেকে ৩৫ বছর বয়সী সকলকে বোঝানো হয়েছে। আর প্রধান সমস্যা বলতে মূল শ্রেষ্ঠ বা মুখ্য সমস্যাকে বোঝাচ্ছি। মাননীয় মডারেটর, বর্তমান সময়ে আমরা যদি দেখি তরুণ প্রজন্মের প্রধান সমস্যাগুলো কী কী, তাহলে আমরা পাই পারিবারিক অসচ্ছলতা, পারিবারিক অসচেতনতা এবং প্রধান সমস্যা বলতে আমরা মাদকাসক্তিকে খুঁজে পাই। মাননীয় মডারেটর, সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিক সময় ব্যয় করলে তা যদি মানুষের মস্তিষ্কের স্বাভাবিক কর্মকাণ্ডকে ব্যাহত না ঘটায় তাকে আমরা আসক্তি বলতে পারি না। কারণ বর্তমানে আমরা একবিংশ শতাব্দীর এমন একটা অবস্থানে দাঁড়িয়ে আছি যখন কিনা প্রয়োজনের তাগিদেই দিনের অধিকাংশ সময় আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করতে হচ্ছে। আমার বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বিষয়টিকে স্পষ্ট করা যায়। ফেসবুক এখন মহাসত্য, এখানে সবই ঠিক। অনেকেতে বিরাট সেলিব্রিটি, পরে বাহারি বস্ত্র, অনেকে আবার বিষ আছে নিয়ে অস্ত্র শস্ত্র। আমিও হব তাদেরই মতো, এটিই মূল লক্ষ্য। বাকি সবকিছু গোল্লাই যাক, ভাইরাল হয় মুখ্য। হ্যাঁ বিজ্ঞ বিচারক মণ্ডলী, এই হচ্ছে বর্তমান তরুণ প্রজন্মের বাস্তব চিত্র। অসংখ্য ধন্যবাদ মাননীয় মডারেটরকে আমাকে আজ এই বিতর্কের মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমার সামনে উপস্থিত আমার সম্মানিত ন্যায়নিষ্ঠার ধারক বাহক বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে আরো উপস্থিত রয়েছে আমার পক্ষ ও বিপক্ষ দলের বন্ধুগণ ও আমার ছোট ও বড় ভাই বোনেরা। সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয়বস্তু হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি আর তরুণ প্রজন্মের অবক্ষয়ের প্রধান কারণ। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি ও আমার দল এর পক্ষে অবস্থান করছি। শুরুতে এই বিষয়টি সংজ্ঞায়ন করছি। সংজ্ঞায়নের ক্ষেত্রে যে শব্দগুলোকে প্রাধান্য দিচ্ছি সেগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, আসক্তি, তরুণ প্রজন্ম, প্রধান সমস্যা। প্রথমত সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে বোঝাচ্ছি এমন এক ধরনের অনলাইন সেবা প্ল্যাটফর্ম তথা ওয়েবসাইট যেখানে প্রধান সমস্যা বলতে বোঝাচ্ছি অনেকগুলো সমস্যার মধ্যে গুরুত্বপূর্ণ সমস্যাটিকে। আর আজকের এই বিষয়টি আরো সুস্পষ্টভাবে প্রমাণের জন্য আমি দুইটি ক্ষেত্রে উপস্থাপন করছি। এক, পড়াশোনার প্রতি তরুণ প্রজন্মের অনীহা। দুই, তরুণ প্রজন্মের অবক্ষয়ের পেছনে সামাজিক মাধ্যমের ভূমিকা। এখন ব্যাখ্যা করছি প্রথম ক্ষেত্রটি, অর্থাৎ পড়াশোনার প্রতি তরুণ প্রজন্মের অনীহা। রায়হান কবির বরাবরই ভালো শিক্ষার্থী। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে জিপিএ 5 পাওয়ার পাশাপাশি ট্যালেন্ট পুলের বৃত্তি পাওয়ায় তাকে নিয়ে তার মা বাবার প্রত্যাশার বেলনকে ফেলে ফুপে অনেক বড় হয়ে যায়। আমরা তরুণ, আমরা এই প্রজন্মের অহংকার, আমাদের অঙ্গীকার অশেষ, আমরাই গর্ব সোনার বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বিতর্কের মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, বিতর্কের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি আজ তরুণ প্রজন্মের অবক্ষয়ের প্রধান কারণ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন মাদকাসক্তির কথা, কিন্তু মাদকাসক্তির কথা প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে গেলেন মাদকাসক্তিকে, কিন্তু মাদকাসক্তি কিভাবে দেয় তা আজকে বলে গেলেন না। হোয়াটসঅ্যাপ আর টুইটার, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে যে রোড ছাড়ানোর ঘটনা, প্রবাহ মানবের মিথ্যাচারের পরিমাণ কিন্তু ছোট না। অশব্দের বিস্তারে আজ বিভ্রান্তের নেই কোষে, আজব আজব ছড়ছে গুজব, অশ্লীল হচ্ছে বাংলাদেশ। এই যে বর্তমান তরুণ প্রজন্মের অবক্ষয়ের চিত্র, এই প্রতিটি সমস্যার উদ্ভবে কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার আমাদের তরুণ প্রজন্মের পড়ালেখা কেড়ে নিচ্ছে। তারা দেশে ও বিদেশে অপশব্দের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাননীয় মডারেটর, একটি সাম্প্রতিক তথ্য বলি, ঘটনাগুলি কিছু আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কানে লেগেছে। বর্তমান ফেসবুকে ভাইরাল হওয়া একটি মুক্তি মুরব্বী যার কারণে সাম্প্রতিক চট্টগ্রামে ঘটে গেছে জবাইয়ের মতো ঘটনা। বিষয়টি কি আমার প্রতিপক্ষ বন্ধু সামাজিক তরুণ প্রজন্মের অবক্ষয় বলে মনে করছে? আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল, আশা করি উত্তর দিয়ে যাবে। আরো উপস্থিত আমার পক্ষ ও বিপক্ষ দলের বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বর্তমান তরুণ প্রজন্মের অবক্ষয়ের প্রধান সমস্যা। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি ও আমার দল এর পক্ষে বক্তব্য উপস্থাপন করছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করো যে তরুণরা কিনা পারতো সমাজের গতি পরিবর্তন করতে, যে তরুণরা কিনা পারতো সমাজকে কলুষণামুক্ত করে একটি স্বচ্ছ, সুন্দর, সুনির্মল সমাজ গঠনে এগিয়ে নিয়ে যেতে, সেই তরুণরাই আজকে বিপদগামী হচ্ছে এবং যার মূল কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি প্রবল আসক্তি। এরপরেও কি প্রতিপক্ষ বন্ধু বলবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম তরুণ প্রজন্মের অবক্ষয়ের প্রধান সমস্যা নয়? সেখানে আমাদের দেশে তরুণ একত্রিত হলে হিসাব করতে ব্যস্ত থাকে যে তাদের সোশ্যাল মিডিয়াতে কতগুলো লাইক, কতগুলো কমেন্ট এবং কতগুলো ফলোয়ার্স রয়েছে। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু, এটাই কি আমাদের তরুণ প্রজন্ম থেকে আমরা প্রত্যাশা করেছিলাম? না বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু, এমন তরুণ সমাজ আমরা প্রত্যাশাও করিনি। বর্তমান যুগ সৃজনশীলতার যুগ, তার সাথে যে বিষয়টি যুক্ত হয়েছে তা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আমাদের আজকে তরুণ সমাজ পড়াশোনার টেবিলে নেই, তাদেরকে এখন খেলাধুলার মাঠে দেখা যায় না, তাদেরকে দেখা যায় রাস্তাঘাটে গাছের নিচে ফ্রি ফায়ার বা পাবজি গেমস খেলতে। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু, এটা না
কি আমাদের তরুণ সমাজ এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে তারা তাদের সোশ্যাল মিডিয়াতে লাইক কমেন্ট ফলোয়ার বাড়ানোর জন্য একজন জীবিত মানুষকে মৃত বলে দাবি করছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশে লক্ষ লক্ষ তরুণ তরুণী প্রেম সম্পর্কে আবদ্ধ হচ্ছে এবং এই সম্পর্কটাই তাদের টেনে দিচ্ছে আত্মহত্যার দিকে। বিগত প্রতিপক্ষ বন্ধু আমরা কি আমাদের তরুণ সমাজ থেকে এটা প্রত্যাশা করেছিলাম? না বিগত প্রতিপক্ষ বন্ধু, এমন তরুণ সমাজ না। বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং ধন্যবাদ সবাইকে যারা শুনছে। রাজনৈতিক থেকে মানুষের কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশ এখন উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ মাননীয় মডারেটর আজকে আমাকে বিতর্কের এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার পক্ষে পক্ষকালের বন্ধুরা এবং যারা শুনছেন। আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতি আসক্তি তরুণ প্রজন্মের অবক্ষয়ের প্রধান সমস্যা। স্বাগত কারণে আমি বিপক্ষ দলে অবস্থান করছি। তার কারণ হচ্ছে যে ক্ষেত্রে আমাদের সবার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়া, সেই ক্ষেত্রে মনে হয় আমার প্রতিপক্ষ দলেরা পিছিয়ে পড়ছে। তারা মনে হয় আমাদের স্বপ্নের সাথে একমত নয়, যার কারণে তারা আমাদের স্বপ্নের সাথে একমত নয়। আশা করি আমার প্রতিপক্ষ দলের প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, আধুনিক যুগে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম জীবনের একটি অংশ হয়েছে, যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো এই নামগুলো কিন্তু আমাদের মাঝে বহুল পরিচিত। এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের যোগাযোগ ব্যবস্থা, তথ্য আদান প্রদান এমনকি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সুবিধা দিয়েছে। মাননীয় মডারেটর, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাই যে প্রধান সমস্যাগুলো কি। প্রধান সমস্যাগুলো হচ্ছে পারিবারিক অসচেতনতা, দুর্বলতা, পারিবারিক বন্ধন, যে পারিবারিক সহযোগিতা, দায়িত্বের অভাবে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণীদের জীবনে নেমে আসছে বাল্যবিবাহ নামক এক অভিশাপ। আজকে কিন্তু পারিবারিক দরিদ্রতা, অসচেতনতা, পারিবারিক বন্ধনের এই কারণে এরকম হাজার হাজার তরুণীদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। মাননীয় মডারেটর, আজকে বাল্যবিবাহ, পারিবারিক অসচেতনতা, দুর্বলতা, শিশু শ্রম, কিশোর গ্যাং যেখানে আমাদের তরুণ সমাজ কোনো না কোনোভাবে বিপদগামী হচ্ছে, সেখানে কিন্তু একমাত্র দায়ী পারিবারিক বন্ধন দায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যম নয়। মাননীয় মডারেটর, একটি উদাহরণ দিয়ে বুঝে কয়েকদিন এই ধরেন 1 থেকে 2 মাস আগে ঘটনা যা ঘটেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যা হয়েছে এই সব তথ্য এবং ডিটেলস কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পেরেছি। আজকে যদি এই সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকতো, কোনো সন্ধান না পেয়ে অসহায় কোনো পিতা হৃদয় বিক্ষত হয়ে যায়, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমটা একটি মাত্র পোস্টের মাধ্যমে একজন রক্তদাতার জন্য শত শত তরুণ রক্তদাতা প্রস্তুত হয় একটি প্রাণ বাঁচাতে। মাননীয় মডারেটর, সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্যাণের এমন হাজারো ঘটনা আমার দেশের প্রতিদিন কাটছিল, কিন্তু সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তিকে আজকে বন্ধুরা তরুণ প্রজন্মের অবক্ষয়ের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছেন। বোধহয় কোনো পিতা বা সন্তানের আগুনে তাদের হৃদয় পর্যন্ত পৌঁছায়নি। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিতর্কের এই মহান মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্তি তরুণ প্রজন্মের অবক্ষয়ের প্রধান কারণ। বাস্তবতা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান। আজকে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে উক্ত আলোচ্য বিষয়ের বিপক্ষ দল। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।